আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা হাত উঠিয়ে দোয়া করে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किल हल कर शाह मुश्किल कुशा के वास्ते, करबला यरद शहीद करबला के वास्ते। रब्बना आतिना फिद दुनिया हसरतन व फिल आखिरति हसरतन व क़ीना अज़ाबन नार। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व आलिही व अज़वाजिही व दुर्रियतिही व अहलि बैतिही अजमाइन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम सबाद सने कालो पाक नामे محمد हरदम हरदम सबाद सने कालो शफियाना मोहम्मद। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। आशिकेर आसल जन्नत सोनर मदीना, आशिकेर आसल जन्नत सोनर मदीना। सुभान अल्लाह सुभान अल्लाह। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। या रसूलुल्लाह। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। आशिकेर आसल जन्नत सोनर मदीना।
সুবহানাল্লাহ বিশ্বাস আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জন্নত সোনার মদিনা আশিকের আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি জোরে বলুন আল্লাহ এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি নবী যেথায় আছেন শুয়ে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় লা শারীকা লা যিনি ওয়ানাতের নাথ দরভান্ডা ততপর আব্দুল্লাহ লাল মামিনার অন্তরে তারা বিশ্বের সাহারা যিনি ইসলামের মূল যিনি মক্কার প্রস্ফুটিত ফুল যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক বলুন আল্লাহুম্মা আমিন ব্রাদার ইসলাম এতক্ষণ আপনারা ওয়াজ নশর শুনলেন নাত মানকাবা শুনলেন আমি আপনাদের মাঝে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর ও মুর্শিদের নেখায় যতক্ষণ যেভাবে বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো বিশেষভাবে অনুরোধ করব যিনারা আছেন আদবের সঙ্গে মহব্বতের সঙ্গে শুনুন বসুন আর যিনারা এখনো রাস্তা পথে আছেন বাজারের দিকে আছেন আমি অনুরোধ করব যে আপনারা খুব তাড়াতাড়ি এই জান্নাতি বাগানে প্রবেশ করুন এবং সওয়াবে দারান হাসিল করতে থাকুন আসুন ব্রাদার আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ডরো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সাচ্চুকে সাথ হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে আমাদের জানালেন যে তোমরা আল্লাহকে ডর করো আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হও সাথী হও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ডর করতে হবে আমাদের ভয় করতে হবে যদি আল্লাহর ডর ভয় অন্তরে আমরা রাখি বাপ তাহলে যখন ডর থাকবে ভয় থাকবে তো আল্লাহর বিধান পাক কোরআন আমরা মেনে চলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক সুন্নাত তরিকায় আমরা মেনে চলবো বাপজিরা আমার ভাইরা তাই আল্লাহ পাক বলছেন আমার ডর করো আমার ভয় করো আর সত্যবাদীর সঙ্গে হয়ে যাও সাথী হয়ে যাও
যখন তোমরা সত্যবাদীর সঙ্গে হবে, সাথী হবে, ওই রাস্তায় তোমরা চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতে জায়গা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছেন আমার ভাইরা, আল্লাহর ভয় আমরা অন্তরে রাখবো। নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত আমরা এই অন্তরে রাখবো। আল্লাহু আকবার। আর তিনার সুন্নাত মোতাবেক সুবহানাল্লাহ যেভাবে নবী চলতে বলেছেন সেই পথের পথিক হয়ে ইহজগৎ মানে ত্যাগ করতে চাই। আলহামদুলিল্লাহ। আসুন বারাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন, সাহাবারা কিভাবে চলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহর সেই মাহবুব বান্দা বান্দিগুণ কিভাবে চলেছিলেন সেগুলো আমাদের ফলো করতে হবে। আসুন ভাবছেন আমার ভাইরা, মাদ্রাসার জালসা, বাৎসরিক জালসা, আর লেট না করে দেরি না করে আপনার পবিত্র সভায় অংশগ্রহণ করুন, সবে দারুন হাসিল করতে থাকুন। প্রত্যেককে অনুরোধ করব আবারও যে আপনারা আর দেরি না করে, বিলম্ব না করে এই পবিত্র জালসা প্যান্ডেলে হাজির হন, শুনুন আর আমলও করুন। আসুন খুব অসুবিধা হবে, এদিকে না একবার দূরে সরবেন। আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাসন ভাবছেন আমার ভাইরা, আমার মা বোনেরা, তো সত্যবাদীর সঙ্গে আমাদের হতে বলেছেন, সাথী হতে বলেছেন। আর যখন আমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাব, সাথী হয়ে যাব, সেই পথের পথিক যখন হব, আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন রব রাজি হবেন, মুস্তাফা জানার রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হবেন, তো আমার আপনার জন্য আল্লাহ যে বেহেশত রেখেছেন, বেহেশতের ইনাম পুরস্কার রেখেছেন, আল্লাহু আকবার, সেই নিয়ামতগুলো, সেই পুরস্কারগুলো আমরা সেই জায়গায় পাবো। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তিনারা আল্লাহকে ডর করেছিলেন, ভয় করেছিলেন, আর নবীর প্রেম মহব্বত অন্তরে কিভাবে রেখেছিলেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনুন আমার মা বোনেরা, আপনারা শুনতে থাকুন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সিদ্দিক আকবরকে সুবহানাল্লাহ নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারার মধ্যে যে 10 জন সাহাবী আছেন, এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি হওয়ার পরও জান্নাতি ঘোষণা করেছেন আমার দয়ার নবী মুস্তাফা, তারপরও আল্লাহর ডর করে, ভয় করে ইবাদত করেছেন, মুস্তাফাকে মহব্বত করেছেন। আল্লাহু আকবার। জান অপেক্ষা নবীকে ভালোবেসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার ভাইরা, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কতটা নবীকে ভালোবেসেছিলেন যে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বা ইসলামের জন্য সুবহানাল্লাহ সব কিছু আপনার নিছাওয়ার করেছিলেন, দান করেছিলেন, আল্লাহর রাস্তায় দিয়েছিলেন, নবীর কদমে রেখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আল্লাহু আকবার। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ত্যাগ করবেন, পৃথিবী থেকে চলে যাবেন, খলিফা মাসনাদে আছেন। আল্লাহু আকবার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন যে আমার সময় কাছে এসেছে, পৃথিবী ত্যাগ করতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের স্বাদ চাখতে হবে, ইহ জগৎ ত্যাগ করে যেতে হবে, ইহ জগৎ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহু আকবার। তো তিনি কি করলেন? হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হযরতে আলী শেরে খোদাকে ডেকে বলছেন, আলী আমার কাছে এসো। আসুন বেরাদার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পর বলছেন, ভাই আলী শোনো। কাছে ডেকে বলতেছেন, আলী গো, আমি যখন ইন্তেকাল করব, পৃথিবী ত্যাগ করে দেব। আল্লাহু আকবার। আজকে আবু বকর সিদ্দিক বলতেছেন, শোনো শোনো শোনো, ও ভাই আলী, আমার গোসল খানা তুমি করিয়ে দেবে, আমার গোসল তুমি করিয়ে দেবে। আর কি করবে শোনো গো, আমাকে গোসল করানোর পরে কাপড় যখন পরানো হয়ে যাবে, ও গো আলী, আমার দেহ খানা লাশ খানা চার পায়ে করে খাটলিতে করে যখন নিয়ে যাবে, আজকে কবরস্থান নিয়ে যাবে, শোনো গো আলী, শোনো শোনো শোনো, আমার মনের চাহাত এটা, আমার মনের ইচ্ছা এটা যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আরাম করব, নবীর রওজার পাশে থাকব, নবীর সঙ্গে থাকব, কাছে থাকব। ও গো ভাই আলী, আমার দেহ খানা লাশ খানা চার পায়ে করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সম্মুখে রেখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর বলছেন যে আমি ইন্তিকাল করব, যখন মারা যাব, আমাকে তুমি গোসল দেবে, গোসল করিয়ে কাফন পরিয়ে, আল্লাহু আকবার, এ আলী, আমার লাশ খানা দেহ খানা চার পাই খাটলিতে করে কাঁধে করে চলতে আরম্ভ করবে, নিয়ে কোথায়? নবী মুস্তাফার রওজার পাশে। আর আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে আমার দেহ খানা লাশ খানা চার পাইতে করে রেখে তুমি না আরজ করতে থাকবে, আল্লাহর নবীর কাছে অনুমতি নিতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এ আবু বকর, এ সিদ্দিক আকবর আপনার পাশে আরাম করতে চায়, যদি আপনার অনুমতি হয় তবেই আমরা কবর আপনার মাজারের পাশে আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা, কোন আলী বাবা? যে আলী সম্পর্কে আমার নবী মুস্তাফা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির নবী আমার বলেছেন, আল্লাহু আকবার, কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর আর তার গেট হলো আমার আলী। আমি জ্ঞানের শহর আর তার দুয়ার, দরওয়াজা, গেট আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালি শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কারণ বলতেছেন, ও গো হুজুর, আপনার বেসাল হবে, আপনার ইন্তেকাল হবে, আর যখন ইন্তেকাল হবে আপনার গোসল আমি বেঁচে থাকলে অবশ্যই ইনশাআল্লাহ করব। আপনার গোসল করানোর পর কাফন পরাবো, কাফন পরানোর পরে আপনার লাশ মুবারাকা দেহ খানাজকে নিয়ে চলতে আরম্ভ করব। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা নিয়ে যাব। হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার ওসিয়তটা আমি মাথায় রাখলাম, অসুবিধা হবে না। আল্লাহু আকবার কবিরা। আজকে জাহাদ দেখুন বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীর কত খিদমত করেছিলেন, নবীকে কত ভালোবেসেছিলেন, জান অপেক্ষা ভালোবেসেছিলেন বেরাদার। কেমন জান অপেক্ষা ভালোবেসেছিলেন, আল্লাহু আকবার। ইতিহাস উঠিয়ে দেখুন, হিজরতের সময় যখন নবীর সঙ্গে করে নিয়ে চলছেন, আজকে গারে সুরের মধ্যে যখন গেলেন, আল্লাহু আকবার কবিরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল হয়ে যাব অবস্থায় রয়েছে, আর আগে বাড়া যাবে না, সামনে
চলা যাবে না, সকাল হয়ে যাবে। আর সকাল হলে উজালা হবে, উজালা হলে মানুষজন দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে সুর গর্তের কাছে এসেছে, আমরা সুর গর্তেতে আশ্রয় নেব। নবী আমার বলছেন, যাও 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 যাও, পরিষ্কার করো। সুন্দরভাবে পরিষ্কার করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে গাড়ি সুরের মধ্যে নামতে আরম্ভ করলেন, পরিষ্কার করতে আরম্ভ করলেন, সুন্দরভাবে পরিষ্কার করলেন। বেরাদার, পরিষ্কার হয়ে গেল। যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহু আকবার, কি দেখছেন? ওই আজকে সুর গর্তের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় অনেকগুলো ফুটা ফুটা সুরাং রয়েছে।